অনেক দিন পর ঢাকেশ্বরী মায়ের টানে আবার চলে আসলাম ঢাকেশ্বরী মন্দিরে। তো এটা আপনারা সবাই হয়তো জানেন, এটাই হচ্ছে বাংলাদেশের জাতীয় মন্দির, ঢাকেশ্বরী মন্দির। তো ঢাকেশ্বরী মন্দিরে যেহেতু আসছি, তাহলে সবাইকে ঘুরাইয়ে দেখাই মন্দিরটা। দেখুন, এটা মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপ। তো ঢুকতেই আমার হাতের ডাইন দিকে হচ্ছে মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপ, মানে এখানে দুর্গাপূজা হয়। ঢাকা বাংলাদেশের কেন্দ্রীয় যে পূজাটা হয় সেটাই আমার হাতের ডাইনেই হয়। তো চলুন আমরা ঢুকতে আগে দুর্গা মার প্রতিমাটাই আমরা দেখি। তো আমি চলে আসছি কেন্দ্রীয় পূজা মণ্ডপের সামনে। দেখুন, এটি হচ্ছে কেন্দ্রীয় পূজা মণ্ডপ। এটা বাংলাদেশের কেন্দ্রীয় যে দুর্গাপূজাটা হয় সেটাই এটা। তো দেখুন, আসলে কাছে, একেবারে কাছে নিয়ে দেখানোর মতো কোনো সিস্টেমই নেই। এটা অনেকটাই উঁচু। তো যাই হোক, আমরা যতটুকু দেখতে পারলাম। তো এখন আমরা ঢাকেশ্বরী মেন মন্দিরে ঢুকবো। ঢাকেশ্বরী মেন মন্দিরে দেখুন, মেন মন্দিরের আরেকটি গেট, এটি হচ্ছে ঢাকেশ্বরী মেন মন্দিরের গেট। দেখুন, এখানে একটা সাইনবোর্ড আছে, শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির। তো আমরা এখন ঢাকেশ্বরী মেন মন্দিরে ঢুকবো। মেন মন্দিরে ঢুকতেই আমার হাতের বামেই হচ্ছে একটি শিব মন্দির আছে। সেই শিব মন্দিরের আমরা শিবলিঙ্গটা দেখব। তার আগে আমরা দেখুন কত সুন্দর, কত বড় একটি পুকুর ঢাকেশ্বরী মন্দিরের। আর এটি হচ্ছে শিব মন্দির। আর এখানে শ্বেত পাথরের একটি শিবলিঙ্গ আছে। দেখুন, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন, এটি শ্বেত পাথরের শিবলিঙ্গ। দেখুন, বহু পুরনো এই শিবলিঙ্গ। জয় বাবা ভোলানাথ। তো চলুন আমরা ঢাকেশ্বরীর আরেকটা জিনিস আমি দেখাই আপনাদের। দেখুন, এটা ঢাকেশ্বরীর কিন্তু চারটা একই রকম মঠ আছে। হ্যাঁ, চারটে শিবলিঙ্গ আছে চারটে মঠে। তো যাই হোক, এটি হচ্ছে ঢাকেশ্বরীর মেন মন্দির। এখানে এই জায়গাটাই ঢাকেশ্বরী মা আছে। তো আমরা সেটা দেখব এখন। তো এই সাইডে যাই হোক, জুতা রেখে যাইতে হবে। তো চলুন আমরা এখন ঢাকেশ্বরী মেন যে ঢাকেশ্বরী মা, সে মাকেই আমরা দেখব। তার আগে আমি বাইরের পরিবেশটা দেখাই। দেখুন কত সুন্দর, পরিষ্কার, সত্যি খুবই সুন্দর ঢাকেশ্বরী মন্দিরটা। এটি হচ্ছে ঢাকেশ্বরী মায়ের কাছে যাওয়ার মেন মন্দিরের মেন গেট। তো এখানে একটা ঘন্টা আছে, ঘন্টাটা আমরা বাজাবো। তো চলুন, মায়ের কাছে যাওয়ার মেন গেট এটা। দেখুন, এই মন্দিরটা মেন মন্দিরের আরও সুন্দর গুছালো, কত সুন্দর দেখুন, পরিষ্কার। আর এই মন্দিরটাই কিন্তু ঢাকেশ্বরী মন্দির। বহু পুরনো এই মন্দির, বহু পুরনো মন্দির, এর অনেক ইতিহাস আছে। তো যাই হোক, দেখুন আমরা আগে ঢাকেশ্বরী মার দর্শন লাভ করি। দেখুন, এটি হচ্ছে ঢাকেশ্বরী মা, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন, বহু পুরনো এই মায়ের বিগ্রহ, বহু পুরনো এই মায়ের বিগ্রহ। জয় মা দুর্গা। তো আমার হাতের বামই হচ্ছে বাবা ভোলা মহেশ্বরের একটি বিগ্রহ। এটাও বহু পুরনো বিগ্রহ। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। তো আমরা ওই পাশে যাব, ওই পাশে আরও কয়েকটি বিগ্রহ আছে, সেটাও আমরা দেখব। দেখুন, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণুরূপের বিগ্রহ। এটাও বহু পুরনো বিগ্রহ। এই যে আপনাদের যে আমি বিগ্রহগুলো দেখাচ্ছি, সবগুলো বিগ্রহই কিন্তু বহু পুরনো বিগ্রহ। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আমি সারা বাংলাদেশেই কোথায় কী আছে আমি দেখানোর চেষ্টা করি। দেখুন, আর এই সাইডে হচ্ছে সন্তোষী মায়ের বিগ্রহ। দেখুন, আর পাশেই হচ্ছে একটি শিবলিঙ্গ। দেখুন, এটাও বহু পুরনো শিবলিঙ্গ। জয় মা সন্তোষী।